আচ্ছা তুমি কি সেলাইয়ের কাজ শেখো? কেন, তোমার কি গাড় ফেটে গেছে? কি দেখছো এমনি করে? এটা আমার বাপের বাড়ি, যা ইচ্ছে তাই করবো। তুমি কি ভাবলা এখানে আমি ঘন্টা দেবো নাকি? আরে বাবা, জামাই চলে আছো? এইভাবে কে প্রণাম করে? তোমার মাকে আমি এইভাবে প্রণাম করি? তুমি প্রণাম করো। লাও, এই সাইডে বলাও। শাড়ি কি বলছিস? জামাই কেন শাড়ি বলবে? চুপ করো মা। ও ওর বাড়িতে শাড়ি ছাড়া আমাকে কিছু বলতে দেয়নি। এটা আমার বাড়ি, আমি যা চাইবো তাই হবে। জামাই বাবু, দিদি আছে তো, সব পরে করবে। এই আমি তো দিদি। ওকে সেদিন তোর বান্ধবীটা কথা বলো, কি কইছি ভাই? তোর যে চেহারা তো কাউই পছন্দ করে না, তোর এই জন্মে বিয়ে হবে না, আশাবাদ দে। আরে পাগলি, টেনশন নিস না, কাউ যদি বিয়ে না করে আমি তোকে বিয়ে করি। বিয়েও আর তোক এই পুলিশ ভাইকে বললাম যে আমাকে একটু ঢুকাই দেন, কিন্তু ঢুকাই দেন। মানে উনাকে বলছি ভাই আমাকে একটু ঢুকাই দেন, দেয়নি। সব দোষ এই ভাইয়ের। আচ্ছা এ বসে কি কংগ্রেচুলেশন, নতুন বিয়ে করে ফেললাম। তোর বরের নাম কি? বড় নাম কেউ মুখে নেয়? বরেরটা মুখে নিতে পারো, বরের নাম বলতে পারো না? হাট বকচোদা। আচ্ছা, তোর কি বা চিংড়ি পছন্দ? মেনটা তা বাই বাই টাটা। ও ভাই, তোমার বিয়ে ভেঙে গেল কে? আমার দেখ পেরাইছে, হাত দেখলো, পাও দেখলো, মাথার চুল দেখলো, দাঁত দেখলো, পরে আমি গুয়াটো বাই করে দেখাইলাম, বললাম যে এডো আর বাদ দিবেন গা, এডো দেখা যান, পরে তারা উঠে গেছে গা। আই লাভ ইউ, আমি ভালোবাসি তোমায়। আরে পালাচ্ছ কোথায়? আরে ধুর, আমার হাঁকা পেয়েছে। জোরে জোরে নিঃশ্বাস নিন। আরে কোনো ব্যাপার না, ইটস ন্যাচারাল, তো সবারই হয়। কিন্তু ম্যাডাম পাতলেন তো আপনি। ঠিক আছে বাই, আমি তাহলে গেলাম। সবে তো এলে, একটু দাঁড়িয়ে যাও। আমি বেশিক্ষণ দাঁড়ালে তো আবার তোমারটা দাঁড়িয়ে যায়। তোকে যদি আমি বলি ঠাকুরের কাছ থেকে একটা জিনিস চাওয়ার জন্য, তুই কি চাইবি? আমি চাইছি যাতে তোর নুনুটা বড় হয়ে যায়। এ ছেলে, এনে ভাত খেয়ে নে। ঠিক আছে মা। জানোয়ার খাওয়ার আগে হাতটা তো ধুই আয়। তুই আমার সবসময় জানোয়ার বলে ডাকিস কেন? আমি কি জানোয়ার নাকি? জানোয়ারে জানোয়ার বলবো না তো কি মানুষ বলবো নাকি? ঠিক আছে, আমি আজকে ভাতই খাবো না। দিলি তোর মাথাটা গরম করে যা, এবার তুই বাইরে গিয়ে ভাত দিয়ে আয়। এনে এনে ভাত নে। আটুয়া क्या रे नरेंद्र मोदी, हिम्मत है तो लोकेशन भेज। আমার মোবাইল নিতে আসছে। আমার মোবাইল নেওয়া কি এত সোজা? আসছে আমার মোবাইল নিতে। এই দেখ আমার মোবাইল আমার হাতে। সমস্যা নাই, কত দূরে যাবি? হুন্ডা তো আছে, আমি আসতেছি। শালা এবারের মতো বাঁচি গেলু। দিদি তোমার নাম্বার চাইছে। এই লে, এটা মিষ্টি পেয়ারা, এটা তোর দিদিকে দিব, আর এই দুটা ছোট পেয়ারা তুই খাবো, আর এই গাছটা তোর মনে করবো, ঠিক আছে? প্রতিদিন পেয়ারা খাবো। আরে তোমার মোবাইলটা নিয়ে যাচ্ছে, তুমি যে গিয়ে ধরো না। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे?
ও তুমি আমার প্রিয় মনের মানুষ, জীবন গেলেও হইতে পারবা না। আরে না, ওটা লাগবে না, আমি তো বলছি। আরে সরি, আমি একদম বুঝতে পারিনি, সরি। সরি সরি মানে সুন্দরী মাইয়া দেখলে কি গায়ে পড়তে ইচ্ছে আরে অসভ্য ফুলাফান, এই জন্যই আমি সাজে সাজে রাস্তায় বেরোতে পারি। ভাই হাতে क्या हो रहा भाई? শালা অনেক কামদি হাসে তাই বেড়াইনি বলে এতক্ষণ না মারতে পারিনি, বুঝতে পারলি? হ্যাঁ স্যার, একটা মেয়ে দেখে লিছে, কি করি বলো তো? মেরে ফেলে দেবো, মেরে দেবো। ওই কি দেখছো এখানে? আমি কিছু দেখিনি। হ্যাঁ, আমি কিছু দেখিনি। কি করতে এসছিলে তাহলে? আমি কিছু দেখিনি। আরে বাবা রে, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ঘরে বসে বসে এতগুলো টাকা তুমি পেলে কোথা থেকে? কি এমন করছো তুমি? আমি বলছি তো তোমাকে, আমি টাকাগুলো এক এক করে জমিয়েছি। একদম আমাকে মিথ্যা কথা বলবে না, সত্যি করে বলো, নইলে আমার থেকে খারাপ কেউ হবে না। ওই পাশের বাড়ির ছেলেটা আছে না, ও আমাকে রোজ 500 টাকা করে দেয়। কেন দেয়? হ্যাঁ কেন দেয়? ও না রোজ আমাকে গাছের উপরে উঠতে বলে, আর ও গাছের নিচে দাঁড়িয়ে দেখে, তারপর আমাকে 500 টাকা দেয়। আরে ঢ্যামনা মাগি, ও তোর ভেতরে জাঙ্গিয়ার দেখে। আমি জানি তো, তার জন্যই আমি না ভেতরে জাঙ্গিয়া পড়ি না। ও তাই? ভাগবতী, আমি বৌদির বিয়ে করে নিচ্ছি। এই তুমি বৌদির বিয়ে করে নেছো? এই তোমার কোনো মান সম্মান নেই? এই তোমার বৌদি বাদে কি আছে যেটা আমার মধ্যে নেই? আমার আর বৌদির সন্তান। হ্যালো, হ্যাঁ বলো। আমার না দাদু মারা গেছে। তুমি যখন আসবে সাদা একটা কিছু পরে এসো। কি কিন্তু আমার কাছে সাদা জামা নেই। যাই পরো না কেন, একটা সাদা কিছু পরে এসো। আচ্ছা ঠিক আছে দাদা, আমি দেখছি তাহলে। ও বাবা, তুমি কি বারে হয়েছিল গো? তুই তো শুক্রবারে হয়েছিস, আর তুমি তোর দিদা বলে যে আমি নাকি রবিবারে হয়েছিলাম। হাস, তা হয় নাকি? রোববারে তো সব বন্ধ থাকে। ও দাদা, তোমরা মশাকে কি বলে ডাকো গো? কেন আমরা মশাকে মশা বলে ডাকি? আচ্ছা, কেন তোরা কি বলে ডাকিস? আমরা ডাকি না, তাও শালাগুলো এসে কামড়ায়। ভগবান তোমার ভালো করুক দিদি। ও ভাই শোনো, বললাম তোমার কাছে ভালো জামা কাপড় নাই? না দিদি, আমি খুব গরিব। আচ্ছা তুমি 1 মিনিট দাঁড়াও, আমি বাড়ি থেকে আসতেছি। আচ্ছা। নিচেরটা তো ঠিকই আছে ভাই, উপরেরটা একটু ছোট হয়েছে, কিন্তু তোমার কাজ চলে যাবে। कैसे कैसे लोग हैं यार यहाँ पे। साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा। মাই জাম্পিং জাম্পিং। আরে ভাই, কতদিন পর তোর সাথে দেখা। আমি ভালো আছি, তুই কেমন আছিস বল? আরে আমি পুরো বিন্দাস আছি। আর হ্যাঁ হ্যাঁ, এই দেখ এটা আমার বান্ধবী। আমি প্রসাদ। আমি প্রসাদ খাই না। আরে এটার নাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। अब तू क्या देख, तेरी औकात मैं दिखाता हूँ तुझे। তোমার নাম কি? আমার নাম কালু। গায়ের রঙের কথা জিজ্ঞেস করিনি, নাম জিজ্ঞেস করেছি। ভাই তোর জন্য আজকে একটা স্পেশাল রান্না করেছি। इतनी खुशी। কই দাও দেখি। কিরে সুন্দর হয়েছে না রান্নাটা? আরে বাবা, মোদিজি এটা কি করেছে? কি করেছে? আরে ফোন পে ট্রানজাকশনের লিমিট লাগিয়ে দিয়েছে। 500 টাকার বেশি তুমি দিতেই পারবে না কাউকে। কি উল্টো পাল্টা কথা বলছিস?
দাঁড়া আমি চেক করব, আমি কারোর কথা বিশ্বাস করি না। হ্যাঁ হ্যাঁ, তুমি চেক করে দেখো। আরে এই তো চলে গেল তোর কাছে টাকা। আরে এ কোথায় গেল? চুতিয়া বানায়া তুম। চলো না হসপিটালে যাই, একবার দেখি কি হয়েছে। আরে এইটুকুনি একটা ব্যাপারের জন্য কেন হসপিটালে যেতে হবে বলো তো? কি হয়েছে রে বাবু? আরে মা সকাল থেকে বমি হচ্ছে, আর পেটটাও কেমন ভারী ভারী লাগছে, আর মাথাটাও কেমন যেন ঘুরছে। ওই জন্য ভাবছি হসপিটাল থেকে একবার ঘুরে আসি। হসপিটাল যাওয়ার কোনো দরকার নেই, আর এটা তো খুশির খবর। মানে বাড়িতে তো নতুন অতিথি আসতে চলেছে রে। এটা কি করে হতে পারে? এটা আমি মানতে পারবো না, এমনি মনে হয় শরীর খারাপ হয়েছে। তুই মানিস আর না মানিস, আমার তরফ থেকে তোর জন্য অনেক আশীর্বাদ থাকলো। আরে এই আশীর্বাদটা আমাকে না, তোমার ছেলেকে করো। কেন? আরে তোমার ছেলেরই তো শরীর খারাপ, তোমার ছেলেই তো মা হবে। মা আমি নমাজ কাজে যাবো না। কেন যাবি না? আমার বাচ্চার ক্ষতি হয়ে যাবে না? ও মা গো, মরে গেছি। হ্যাঁ কি হলো কি হলো কি হলো? দেখো না, বাঁশবিতে পড়ে গেছি। এত বড় মাছ উঠোনো মাঝখানে কেটে রাখলো। তুই কি শুরু করেছিস? মানুষের কি তোরা চলতে ফিরতে দিবি না? এত বড় বাঁশ উঠোনে মাঝখানে দিয়ে দিচ্ছিস। বাঁশ তো আমি আমার উনুনের ভেতর দিচ্ছি, তোর মুখের ভেতর দেইনি, তাই তোর মুখে অত কথা বেরোচ্ছে কেন? চল এখান থেকে বেরিয়ে পড়। তা বাঁশটা তো কেটে কেটে দিতে পারতি। দেখ ছোট, তোরা ছোট মানুষ, ছোট ছোট বুদ্ধি, কিন্তু আমরা তো বড়, আমাদের বিরাট বড় বুদ্ধি। আমরা এত বড় বাঁশ ঢুকিয়ে দিচ্ছি, এখন একসাথে চলবে। চলো, এইসব ছোট ছোট মুখ লাগতে হবে না, যত সব গোমুখ লোক কোথাকার। কি সমস্যা আপনার? কি চাই? আপনাকে মানে? মানে I see you some distance and falling love for you. আপনি কি ইংরেজ? No, I hate British. তাহলে বাংলায় বলুন। আপনাকে দেখে আসলাম। কেন? মধু আমি? হ্যাঁ। কি? না মানে সবজি কিনতে আসলাম। দাদা কি কি সবজি আছে গো? কানা মারো নাকি? এইগুলো। দাদা লেবু কত করে? ওয়ান পিস 5 টাকা দিদি। কি 5 টাকা করে লেবু? ওই বাজারে 2 টাকা করে বিক্রি হচ্ছে। অবলা নারী দেখে দাম বাড়িও না, ঠিক আছে? ব্যবসা করলে ন্যায্য মূল্যে করো। এইসব দাদাগিরি এইখানে চলবে না। 4টে প্যাক করে দাও। এই নিন দিদি, আর কিছু লাগবে? হ্যাঁ, একটু ভেন্ডি দিয়ে দাও। আচ্ছা। আর একটু ভালো দেখে দিও কিন্তু, ভেন্ডি আমার খুব ফেভারিট। আমারও খুব ফেভারিট, আমিও ভালো ভেন্ডি খাই। আর আমাদের সবার রোজ 4 বেলা করে ভেন্ডি খাওয়া উচিত, কারণ ভেন্ডিতে আছে ভিটামিন ওয়া, ক, খ, গ, ঘ, উম, স, বর্গের জ, যেটা আমাদের শরীরের দাঁত, নাক, মুখ, জামা প্যান্ট সব ভালো রাখে। আর কাঁচা খাওয়া তো আরো ভালো। এই দেখো, খুব টেস্টি। কাঁচা খেলে পুরো শরীরটা তোমার চেঞ্জ হয়ে যাবে। খুব ভালো, খেয়ে দেখবে। টেস্টি, ভেরি নাইস। रुको जरा, सबर करो। ইডিয়েট। তুই কোন যাচ্ছিস? টাকাটা দিয়ে যা। কিসের টাকা? কিসের টাকা মানে? গালে যে বাবার ভেন্ডি ঢুকে রয়েছে সেই টাকাটা দাও। টাকা ফাঁকা নাই। টাকা নাই মানে?
যে করেই হোক মেয়েটাকে পটাতে হবে, না হলে ভেন্ডি খেয়ে মরি আর না মরি, শালা এমনিই মারা যাবো। এ কাকা, এ সবজি কাকা, বলছি ওই মেয়েটার বাড়ি কোথায় গো? কোন মায়েটার বাড়ি কনে? আরে তোমার কাছ থেকে সেদিন ভেন্ডি কিনে নিয়ে গেল না? ও আচ্ছা, বিধানের খাম্বা। আরে বিধানের খাম্বা তো বুড়ি, আমি শুনছি ওই মেয়েটার কথা যে আগের দিন তোমার কাছ থেকে ভেন্ডি কিনে নিয়ে গেল। কার কথা করছিস কত ভাইপো? ওই যে হলুদ কালারের ড্রেস পরেছিল না, তোমার কাছ থেকে ভেন্ডি কিনলো। আমি কাঁচা ভেন্ডি চাবালাম, তারপর তুমি আমার কাছে টাকা চাইলে, আমি টাকা দিতে পারলাম না, তারপর তুমি আমারে ধরে সাঙর ভাঙলি। ভাবো কাকা, মনে করো। ও ওইটা? হ্যাঁ হ্যাঁ ওইটা। এই তুই আমার ভেন্ডির টাকা দে। আরে কোনটা মনে করতে পারলাম, কোনটা মনে করে? অত কিছু জানি না, তুই আমার ভেন্ডির টাকা দে। এর বানাদে। কি করে? उठते हैं कदम रुक जाते हैं दिल हमको कभी समझाता है हम दिल को कभी समझाते हैं आज तुझसे जो कहना है कहने दे आज तुझसे जो कहना है तेरा दिल मेरे पास रहने दे मेरा दिल मेरे पास रहने दे এই আপনি আবার এসেছেন, আপনার কি দরকার বলুন তো? আপনাকে। আমাকে মানে? দেখুন আমি অত ঘুরিয়ে ফিরিয়ে কথা বলতে পারি না, গরিবের ছেলে চোর হতে পারি কিন্তু চোর না। হ্যাঁ দেখুন আমি আপনাকে প্রথম দেখাতেই দ্বিতীয়বার ভালোবেসে ফেলেছি, এখন আমার আপনাকে লাগবেই, না হলে আমি আমার জীবন দিয়ে দেবো। দিয়ে দেখাও। নিহাত আমি সাঁতার কাটতে পারি না, না হলে এখনই এই পুকুরে ঝাঁপ দিয়ে নিজের জীবন দিয়ে দিতাম। শুধু একবার আমার গার্লফ্রেন্ড হয়ে যাও, তারপর তুমি যা চাইবে তোমার জন্য আমি তাই এনে দেবো, চাঁদ সূর্য তারা। চাঁদ সূর্য এনে দিতে পারবে? না না ওগুলো বাদ দিয়ে প্লিজ গার্লফ্রেন্ড হয়ে যাও। তোমাকে আমি চিনি না জানি না, হট করে গার্লফ্রেন্ড হয়ে যাব? কি তুমি আমাকে চেনো না? সেদিনই তো সবজির দোকানে দেখলে। শোনো, তোমার সাথে আমি কোনো কথাই বলতে চাই না, যাও তো। এই যেও না প্লিজ, আমার সাথে প্রেম করো। তুমি যদি আমার সাথে প্রেম না করো তাহলে আমি এখনই আমার গলা চিপে প্রাণ নিয়ে দেবো। ফালতু। আরে তুমি এইভাবে যেতে পারবে না, তোমাকে যেতে হলে আগে আমার লাশের উপর দিয়ে যেতে হবে। দিদি তোর বেটিক দেখনু মুই কোন একটা ছেলের সঙ্গে ঘুরি বেড়া বাইকে। কি আজিকে আসুক খালি ওই বাড়ি। তুই আসলে বাড়ি, তোর এখন আছে বাড়ি হই কেন? কি হয়া তুই আজকে কোন ছেলের সাথে ঘুরবা গেছিল? মোকে পাড়ার একটা দিদি আসছে কইল। কেন ঘুরার বয়সে ঘুরবে না তো কি করবে? হ্যাঁ নিজে প্রেম করে বিয়ে করছে, আবার আরেকজনকে শাসন করে। হ্যাঁ আচ্ছা বৌমা, ফুচকা, ঝালমুড়ি, চিকেন মোমো, বিরিয়ানি, তুমি এগুলোর মধ্যে কোনটা খেতে ভালোবাসো? ওগুলো আমি একটাও ভালোবাসি না। আরে ও শুধু খেতে ভালোবাসে ভাতারের মাথা। শুন কচি, তুই যা তোর শ্বশুর তো জানো না, তোর শাশুড়ির শরীর খারাপ, জিজ্ঞাসা করবি তোর শাশুড়ি ভালো আছে কিনা। যদি ভালো আছে কই না, কইবি এইটাই তো আমার মনের কামনা। ঠিক আছে মা। তারপরে তোর শাশুড়িকে জিজ্ঞাসা করবি কি ওষুধ খাবে, যখন ওষুধের নাম কইবে তুই কইবি বাহ এ ভালো ওষুধ খাবো, ভালো হবো, তাড়াতাড়ি ভালো হবো। ঠিক আছে মা। আর শুন, ডাক্তারের নাম জিজ্ঞাসা করবি, ডাক্তারের নাম কইলে কইবি হ্যাঁ বাহ এ তো খুব ভালো ডাক্তার, তাড়াতাড়ি সুস্থ হবো। বুঝতে পারছিস? ঠিক আছে মা। এ ভগবান, আমার বাপের কোন ভেড়ার হাতে আমাকে দিয়েছে, মা ছাড়া কিচ্ছু বোঝে না, সারাদিন শুধু মা করে।
আর বাবু রে সবসময় হাসি খুশি আর রইবি যাও। আচ্ছা বুঝতে মা। পারছি, হ্যাঁ যা যা। ঢুকা, 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 ঢুকা। শরীর কেমন আছে? ভালো আছো তো? শাশুড়ি মা ভালো আছেন? না বাবা, আমি একদম ভালো না। আমার আর বাঁচার ইচ্ছা নেই, যেতে পারলেই আমি বাঁচি। এটাই তো আমানকার কামনা। তা কি ওষুধ খাডো? ঘোড়া ডিম খাই রে, ঘোড়া ডিম। বাহ, এ তো খুব ভালো ওষুধ। তুমি প্রতিদিন খাবা, তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। তা কোন ডাক্তারকে দেখাডো? দমকে দেখাই রে, দমকে। এ তো খুব ভালো ডাক্তার, পাস করা ডাক্তার। তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হবো, ভালো হয়ে যাবো। শালা গোলামের বাচ্চা জামাই, তুই মোর মোড়া চাট। তো গাইস, প্রথমে আপনারা এই ভিডিওটা দেখুন, তারপরে আমরা এই ভিডিওর ফানি কমেন্টগুলো পড়বো। সো লেটস গো। তোমাকে পেয়ে গেলে দুজন একসাথে সুখে সংসার করতাম। মিথ্যে কথা বলবে না। কেউ লাইট অন করো, কিছু দেখতে পাচ্ছি না। তোমাকে পেয়ে গেলে জীবন শেষ। কেমন করে সংসার করতাম বলো, আমার তো আগে থেকে বউ আছে। চোখে টাইগার বাম লাগিয়ে কান্না। ছাড় বলছি, ছাড়, তুই ছাড়। দেখ, ফালতু ঝামেলা করিস না, মাথা গরম হয়ে গেল কিন্তু। হরি মদন, উনার খালি মাথা গরম হয়ে যায়। তুই ছাড়, তুই ছাড়, তুই ছাড়, তুই ছাড়, তুই ছাড়, তুই ছাড়, তুই ছাড়। মা, দেখো তোমার দুই বৌমার কাণ্ড। একটা ঝুল ঝাড়ুনি নিয়ে দুজন মিলে কাড়াকাড়ি করছে। বৌমা, একজন একজন করে নাও না। আমার আগে লাগবে। না, আমার আগে লাগবে। ঠিক আছে, একজনকে পাশের বাড়ি থেকে নিয়ে আসো, ততক্ষণ ওইটা আমার কাছে থাকবে। ঠিক আছে, আমি যাচ্ছি। তুই কেন যাবি? আমি যাব। আমি যাব। মা, ও গেলে কিন্তু কচ্ছপের থেকেও বেশি সময় নেবে। ঘেন্টি, তুই যা। আচ্ছা। দেখুন মা, আপনার মেয়ের অবস্থা। এইটুকু বাইরের জ্ঞান নেই। বাইরের জ্ঞান মানে আউট নলেজ নেই। তাহলে তুমি যাও। সরা বুদ্ধুরাম। মা, দেখুন অবস্থা। আমাদের মুরগিটা মারা গেছে। আরে পাগলি, তো মুরগি মরেছে তো কাঁদার কি আছে? তুমি যাও, ওটাকে রান্না করে লুবে যাও। হ্যাঁ, রান্না করবো নাকি? হ্যাঁ, রান্না করবো, যাও। সেটা তো জন্ম হইতে তাকে মরতে হবে। আরে সেটাকে তো কষ্ট করে পালছি, সেটা কি বেকার যাবে? রান্না করবো, যাও। তোমার শ্বশুরকে ডেকে নিয়ে যাবি, ভাত খাবো। আচ্ছা, ঠিক আছে। বাহ, তরকারিটা দারুণ হয়েছে। আরে আমাকে কয়ে কি হবে? তোর সব তোমার বৌমার হাতের কামান। তোমার বৌমা তো বলো। লে কালু, তুইও খা, লে খা। ওগো, আমাদের ছাগলটা মারা গেছে। আরে পাগলি, ছাগল মরেছে তো কাঁদার কি আছে? তুমি ওটাকে যাও, রান্না করে লুবে যাও। হ্যাঁ, রান্না করবো। আরে কানার কি আছে? এটা বিরাট লেখা, তাকে জন্ম হইতে একদিন মরতে হবে। এটা কষ্ট করে পালছি, সেটা বেকার যাবে। তুমি রান্না করবে, যাও। তোমার শ্বশুরকে ডাকি দিয়ে আমরা ভাত খাবো। ঠিক আছে, আমি যাই। ছাগল মাছ তো আচ্ছা ইচ্ছা। সব তোমার বৌমার হাতের কামান। লে কালু, তুইও খা, লে খা, 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 খা। এই দেখো, আমি তোমাদেরকেই ডাকতে যাচ্ছিলাম। চলো, খাবে চলো। বাবাকে আমি খেতে দিয়েছি, স্নান করবে চলো। ঠিক আছে, চলো চলো চলো। না, তুমি একটা লাও। না না, আমি খাবো না। এটা কালুকেই দেবো। আচ্ছা, কালু কাই? কালুকে কোথাও দেখতে পাইনি। এটা তো ওরই মাংস। সে সকালবেলা বিষ করে এনেছিল, খাওয়ার পর মারা গেছে। ভাবলাম যে এত কষ্ট করে বড় করেছি, তাকে কি বেকার ফেলে দেবো, তাই জন্য রান্না করেছি। কেমন হয়েছে?